ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছিলেন, এটার শুকরিয়া স্বরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো এক রাকাত নামাজ আদায় করলেন, 4 নম্বর রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহনশীল সন্তান দান করেছিলেন, ধৈর্যশীল সন্তান দান করেছিলেন। কেমন ধৈর্যশীল সন্তান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন? আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরার বয়সের মধ্যে পৌঁছলেন, এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইছিলেন ওনার সন্তানকে জবাই করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান কে বলে, ও আমার সন্তান, আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। নবী রাসূলগণের স্বপ্নটাও হইল ওহীর মতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বললেন, সন্তান জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার আব্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নির্দেশ দান করেছে ওই নির্দেশকে আপনি বাস্তবায়িত করেন। অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন শামসি আফজালু মিন শামসিস সামাই শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बता हमको तेरे राह किस तरफ आए तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जुरे لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খাদিমুল ইসলাম সমাজ কল্যাণ পরিষদ হরিণাপাটি বিলপার সুনামগঞ্জ সদরের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, জাতির বিবেক উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে কেরাম ও আমার সমবয়সী প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা ও বোনেরা, প্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে আজকের এই জান্নাতের টুকরা বাগানের মধ্যে আসার বসার এবং সাথে সাথে আমাকে কিছু কথা বলার, আপনাদের সবাইকে কিছু কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই কারণে মহাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার হবে? আরো জোরে আওয়াজ করে বলেন আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের বেইজ্জতের মালিক কে? সব কিছুর করনে ওয়ালা জাত কে? সব কিছুর পারনে ওয়ালা জাত কে? এই কারণে আল্লাহর প্রশংসা আসতে হবে না জোরে হবে? আরো জোরে আওয়াজ করে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এবং সাথে সাথে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। একজন ঈমানদারের দাম 7 আসমান এবং 7 জমিন থেকেও বেশি। কারণ এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একজন ঈমানওয়ালা থাকবে, একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, আসমান আসমানের জায়গায় ঠিক থাকবে, জমিন জমিনের জায়গায় ঠিক থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় ঠিক থাকবে, আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ হবে, জমিন থেকে ফসল উৎপন্ন হবে, সূর্য আলো দিবে, চন্দ্র কিরণ দিবে, নদীপথে লঞ্চ আর জাহাজ চলাচল করবে, মানব দানব সব কিছুই ঠিক থাকবে। যখন একজন ঈমানওয়ালাও থাকবে না, একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালাও থাকবে না, আসমান বিদীর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় ধুলারে উঠতে থাকবে, মানব দানব সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ করে বলেন খুশি না বেজার? এই কারণে আবারও আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাকে আজকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টি হইল নামাজের ফজিলত এবং গুরুত্ব। নামাজের ফজিলত আর গুরুত্ব নিয়েই আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ মানব জাতিকে সম্মানিত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম
بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদেরকে মর্যাদাবান করেছি এবং স্থলে এবং জলের মধ্যে তাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি এবং আমি তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি শুধু তাই নয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু সংখ্যক মাখলুকাতের মধ্যে মানব জাতিকে মর্যাদাবান করেছি বলুন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাবান করেছেন শুধু তাই নয় আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ মানব জাতিকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কালামে পাকের সূরা 3 এর মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা বলেন শপথ ভূমুর বৃক্ষের ওয়াজ-যাইতুন শপথ জাইতুন বৃক্ষের ওতুরি সিনিন শপথ সিনাই পর্বতের ওয়াহাজাল বালাদিল আমিন শপথ নিরাপদ শহরের অর্থাৎ মক্কাতুল মুকাররমাত এরপরে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি বলুন না সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদেরকে মর্যাদাবান করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ আমাদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে না নাই আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই কি উদ্দেশ্য আল্লাহ তাআলা কালামে পাকের সূরা জারিয়াতের 56 থেকে 58 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين الله سبحانه وتعالى বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندী করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে রিজিক চাই না এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে খাদ্য চাই না নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন রিজিক দাতা জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কিসের জন্য আল্লাহ তাআলার ইবাদত বندী করার জন্য আল্লাহ তাআলার ইবাদত বندگির মধ্যে একটি ইবাদত হইল নামাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ হইল 5টি। 1 নম্বর হইল এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। 2 নম্বর হইল ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর হইল যাকাত দেওয়া। 4 নম্বর হইল হজ করা। 5 নম্বর হইল রমজান মাসে রোজা রাখা। তাহলে এই 5 স্তম্ভের মধ্যে একটি স্তম্ভের নাম হইল নামাজ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নামাজ ব্যতীত আরো যত বিধিবিধান আমাদের উপর ফরজ করেছেন, আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিনের মধ্যে পাঠিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু নামাজকে আল্লাহ তাআলা এরকম ভাবে ফরজ করেন নাই। আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে কিভাবে ফরজ করলেন? আল্লাহ তাআলা মিরাজের রজনীতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের মধ্যে নিয়ে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত ওয়াক্ত? আরো জোরে আওয়াজ করে বলেন, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন সপ্তম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমানের মধ্যে আসলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 50 ওয়াক্ত নামাজ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইরজি ইলা রাব্বিক ফাসালহু তাখফীফ, আপনি আপনার রবের কাছে ফিরে যান আর এই নামাজকে সহজ করে নিয়ে আসেন, কারণ আপনার উম্মত হবে দুর্বল, আপনার উম্মতের উপর সম্ভব হবে না ওই 50 ওয়াক্ত নামাজ আদায় করা। কারণ বনি ইসরাইলকে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, তাদের পক্ষে সম্ভব হয় নাই। কাজে আপনার উম্মত তো হবে দুর্বল, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সর্বমোট 9 বার গেলেন। কতবার? আরো জোরে আওয়াজ করে বলেন, কতবার? 9 বার গেলেন। প্রতিবারেই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমাইয়া দিয়েছেন। তাহলে 9 বারে গেলেন, 5 নং কত হয়? 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। এরপরে আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি আবার যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এখন আমি আল্লাহ তাআলার কাছে যাইব, এটা আমার কাছে লজ্জা মনে হইতেছে, আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা বলেন, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না, আমি আমার কোনো বান্দার প্রতি কোনো ধরনের জুলুম করি না। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করতে পারে, ইহতিমামের সাথে আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এসব আওয়াজে নাস্তিক মুরতাদ বাগবনি। আরো জোরে আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, ঈমানের আওয়াজ উঁচু হইতে হবে। আমরা যদি একসাথে শুধু একটা ঈমানের আওয়াজ দেই, এই বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ সহ যত ধরনের নাফরমান আছে এই দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে। কথা ঠিক না বেঠিক?
এই কারণে ঈমানের আওয়াজ নিচু হবে না উঁচু হবে? আরো জোরে আওয়াজ করে বলেন। এই কারণে সুবহানাল্লাহর আওয়াজ আস্তে হবে না জোরে হবে? যদি আমাদের আওয়াজ জোরে হয় খুশি হবেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন। তাকবীরের আওয়াজ যদি উঁচু হয় খুশি হবেন কে? আরো জোরে বেজার হবে কে? শয়তান, নাস্তিক, মুরতাদ, তাদের এলাকার মধ্যে গিয়ে আগুন লাগবে, কথা ঠিক হবে ঠিক? তাদের দিলের মধ্যে গিয়ে আঘাত লাগবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যাবে, কথা ঠিক হবে ঠিক? এই কারণে আমরা খুশি করব কাকে? আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে মুহতারাম হাজিরিন, ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আমাদের জন্য হাদিয়া হিসাবে। ওই 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম 5 জন নবী আদায় করেছিলেন। কয়জন নবী? আরো জোরে আওয়াজ করে বলেন, কয়জন নবী? ফজরের 2 রাকাত ফরজ নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ওই সময়টা ছিল অন্ধকারে নিমজ্জিত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতের মধ্যে আলোকিত পরিবেশের মধ্যে। যখন দুনিয়ার মধ্যে এই অবস্থা দেখলেন, উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি এখন কি করব? এক হাতের দূরত্ব কোনো জিনিস দেখা যায় না। উনি চিন্তিত হয়ে গেলেন, কোথায় যাইব, কি করব? আস্তে আস্তে যখন সুবহে সাদিক উদ্ভাসিত হইল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ প্রথমে 1 রাকাত নামাজ আদায় করলেন। অন্ধকার দূরীভূত হওয়ার কারণে দ্বিতীয় আরেক রাকাত নামাজ আদায় করিলেন, দিনের আলো প্রকাশিত হওয়ার কারণে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 2 রাকাত নামাজ এত পছন্দের হয়েছে, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার উম্মতের উপর ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে 1 রাকাত নামাজ আদায় করলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে দ্বিতীয় আরেক রাকাত নামাজ আদায় করলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা প্রেরণ করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় আরেক রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছিলেন, এটার শুকরিয়া স্বরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 1 রাকাত নামাজ আদায় করলেন। 4 নম্বর রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহনশীল সন্তান দান করেছিলেন, ধৈর্যশীল সন্তান দান করেছিলেন। কেমন ধৈর্যশীল সন্তান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন? আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরার বয়সের মধ্যে পৌঁছলেন এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইছিলেন ওনার সন্তানকে জবাই করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বলে, ও আমার সন্তান, আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। নবী রাসূলগণের স্বপ্নটাও হইল ওহীর মতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বললেন, সন্তান জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার আব্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নির্দেশ দান করেছে ওই নির্দেশকে আপনি বাস্তবায়িত করেন। অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই সহনশীল ধৈর্যশীল সন্তান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। এই কারণে চতুর্থ আরেক রাকাত নামাজ আদায় করলেন। কত রাকাত হইল? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হইছে, আল্লাহ তাআলা সর্বশেষ নবীর উম্মতের উপর যোহরের 4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। 4 রাকাত ফরজ নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়েছিলেন। এই কথা আপনাদের জানা আছে না নাই? আর জোরে বলেন। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়, কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ার পরে আল্লাহকে ভুলে নাই। বলুন না সুবহানাল্লাহ। উনি মাছের পেটের অন্ধকারের মধ্যে ওই সময় আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে, ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার থেকে আল্লাহ তাআলাকে ডাক দেয়, হে আমার আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আপনি হলেন পবিত্র, আমি হযরত ইউনূস হইলাম গুনাহগার। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাকতিয়ার মিনতির সুরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূসকে চিন্তা মুক্ত করে দিলাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন এরকম ভাবে আমি ঈমানদারদেরকে নাজাত দিয়ে থাকি। বলুন না সুবহানাল্লাহ। ঈমানদার যখন বিপদে পড়ে আল্লাহ তাআলাকে যখন ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে বান্দাকে মুক্তি দিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বিপদে পড়লে ডাক দিব কাকে? আরো জোরে আওয়াজ করে বলেন কাকে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 4 রাকাত নামাজ আদায় করেছিলেন আসরের সময়। আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা সর্বশেষ নবীর উম্মতের উপর তা ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করেছিলেন সর্বপ্রথম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবী রাসূলগণ হলেন নিষ্পাপ, উনাদের দ্বারা যদি অসতর্কতামূলক কোনো কাজ হয়ে যায় তো আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে সতর্ক করে দিতেন।
তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এরকম একটা ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন ফাগাফারনা লাহু যালিক, আমি হযরতে দাউদকে যেই বিষয়টা হয়েছিল এটা maaf করে দিলাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ নামাজের মধ্যে দাঁড়াইলেন, 4 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আর জোরে আওয়াজ করে বলেন কয় রাকাত? 4 রাকাত নামাজ আদায় করবে, দাঁড়াইছে। ওই কথা মনে হয়ে গেছে, উনি এরকম ভাবে কান্নার মধ্যে ভেঙে পড়লেন। 3 রাকাত নামাজ আদায় করতে পারলেন, 4 রাকাত পুরা করতে পারে নাই। আল্লাহ তাআলার কাছে ওই মাগরিবের সময়ের 3 রাকাত নামাজ এত পছন্দের হয়েছে, সর্বশেষ নবীর উম্মতের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়াশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছিলেন কে? এই ব্যাপারে 2টা বর্ণনা রয়েছে। এর মধ্যে একটা বর্ণনা হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছিলেন। অন্য বর্ণনা অনুযায়ী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশারের ওই 4 রাকাত নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন। আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা সর্বশেষ নবীর উম্মতের উপর তা ফরজ করে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুহতারাম হাজিরিন, এই নামাজ কারা আদায় করবে? নামাজ তো আদায় করবে যারা প্রকৃত ঈমানদার। কথা ঠিক না ঠিক? যারা প্রকৃত ঈমানদার না, আজান শোনার পরেও নামাজের মধ্যে আসবে না। এই কারণে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছে। অনেকে তো এমন আছে বলে নামাজ না পড়লে কি হইছে, ঈমান তো ঠিক আছে। কথা ঠিক না ঠিক? এরকম ঈমানদার আছে আপনাদের সমাজে? হ্যাঁ, বলে ঈমান তো ঠিক আছে, নামাজ না পড়লে কি হইছে? অথচ আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার যারা হবে তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা কালামে পাকে সূরা আনফালে 2 থেকে নিয়ে 4 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রকৃত ঈমানদার যারা হবে তাদের সামনে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তরগুলা কম্পিত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, ওয়াজলুন অর্থ হইল ভয়, খাউফুন অর্থ হইল ভয়, খাউফুন অর্থ হইল মরার ভয়, হিংস্র প্রাণীর ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয়। কথা ঠিক না ঠিক? ওয়াজলুন অর্থ হইল ভয়, ওয়াজলুন হইল এমন ভয় যেটা হইল সম্মানের ভয়। আপনাদের সামনে মাওলানা সাজিদুর রহমান সাহেব বসা, ওনার পাশে এসে যদি আপনি বসতে চান আপনার দিলের মধ্যে ভয় লাগবে কি লাগবে না? আর জোরে আওয়াজ করে বলেন। আপনার সামনে একজন মুরব্বী বসা, তার কাছে গিয়ে বসতে অনেক সময় ভয় লাগে। আপনার সামনে আপনার উস্তাদ বসা, তার সামনে গিয়ে বসতে ভয় লাগে। এটা কিসের ভয়? আর জোরে বলেন সম্মানের ভয়। ও মুমিন মুসলমান, যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলার সম্মানের ভয় থাকে, আল্লাহ তাআলার তাজিম যার দিলের মধ্যে থাকে, আল্লাহ তাআলার নাম যখন উচ্চারণ করা হয় সাথে সাথে তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর হইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা প্রকৃত ঈমানদার যারা হবে তাদের সামনে যখন কালামুল্লাহ তেলাওয়াত করা হয় তাদের ঈমানের শক্তি বেড়ে যায়। 3 নম্বর হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন প্রকৃত ঈমানদার যারা হবে তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা করার মতো ভরসা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে রিজিক দান করবে যেরকম ভাবে আল্লাহ তাআলা একটা পাখিকে রিজিক দান করে। একটা পাখি সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বাইর হয় আর সন্ধ্যাবেলা ভরা পেটে তার বাসার মধ্যে ফিরে আসে। কোন বান্দা যদি আল্লাহর প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা এরকম ভাবে করে দিবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত ঈমানদারের 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ প্রকৃত ঈমানদার যারা হবে তারা নামাজ কায়েম করবে। নামাজ পড়া হইল এক জিনিস, নামাজ কায়েম করা হইল আরেক জিনিস। অনেকে তো মসজিদে এসে নামাজ পড়ে নামাজ কায়েম করে না, কথা ঠিক তবে ঠিক। এখন বোঝা দরকার হুজুর নামাজ কায়েম করা কাকে বলা হয়? নামাজ কায়েম হইল যেই নামাজকে নামাজের মতো আদায় করা হয়, নামাজের আরকান আহকাম নামাজের মধ্যে খুশু খুজু সবগুলো যদি ঠিক থাকে ওই নামাজটা হবে নামাজ কায়েম করা। নামাজ পড়ে রুকু হইলে সেজদা হয় না, সেজদা হইলে রুকু হয় না, রুকু সেজদা সব ঠিক আছে, দেখা যাক কেরাত সহি না, এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? আর জোরে আওয়াজ করে বলেন নামাজ সহি না, কেরাত সহি না। তারপর ইমাম সাহেবের কাছে অল্প সময় বসবো, সময় দিব, এটার সময় নেই। দোকানের মধ্যে বসা ঠিক আছে, এই যে ওয়াজের মাহফিল আপনারা জানেন এখন বাজারের মধ্যে এই জায়গা থেকে দোকান পাটের মধ্যে মানুষ বেশি আছে, কথা ঠিক না বেটি? পিছনে দোকান দিছে একটা, হ্যাঁ ওই জায়গার মধ্যে গিয়ে দেখেন মানুষের সংখ্যা বেশি আছে, কথা ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তাহলে নামাজ কায়েম করতে হবে, নামাজের মধ্যে খুশু আর খুজু থাকতে হবে। দেহের সাথে রুহের যেরকম সম্পর্ক নামাজের সাথেও খুশু খুজুর এরকম সম্পর্ক। মানুষের দেহ থেকে যদি রূহ বাহির হয়ে যায়, মানুষ যত সম্মানিত হোক না কেন তার আর কোনো মূল্য থাকে না, কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে নামাজের দুইটা অবস্থা, একটা হলো বাহ্যিক অবস্থা, আরেকটা হলো অভ্যন্তরীণ অবস্থা। বাহ্যিক অবস্থা হলো রুকু করলেন, সেজদা করলেন, যদিও বাহ্যিকভাবে আপনার নামাজ হয়ে গেছে, কিন্তু অভ্যন্তরীণ আরেকটা অবস্থা আছে, এটার নাম হলো খুশু আর খুজু, আল্লাহ তাআলার জ্ঞান খেয়ালের সাথে নামাজ আদায় করা। আজকে তো মুমিন মুসলমান নামাজ আদায় করতেছে, দেখা যায় তার মন চলে গেছে ক্ষেতের মধ্যে, কোন সময় ক্ষেত যাই, কথা ঠিক না ঠিক? ধান হইছে তো না জানে আমার ক্ষেতের মধ্যে গরু লেগে গেছে, কথা ঠিক না? নামাজে দাঁড়াইছে, কোন সময় দোকানটা গিয়ে খুলবে? নামাজে দাঁড়াইছে, আরে মোবাইলটা তো ফালাই আসছে, সাবির ঝুটাটা তো ফালাই আসছে, কথা ঠিক না বেটি? আমরা নামাজে দাঁড়াইলে আমাদের মনে এদিক সেদিক ছুটাছুটি করে, কথা ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তাহলে নামাজকে নামাজের মতো যদি আমরা আদায় করতে পারি ওই নামাজটাই আল্লাহর দরবারে কবুল হবে,
ওই নামাজটা হবে নামাজ কায়েম করা, আল্লাহ তাআলার জিকিরের সাথে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ কায়েম করো আমার জিকিরের সাথে। কিসের সাথে? নামাজে দাঁড়াইছি, আল্লাহকে স্মরণ রাখতে হবে। আহারে আমি যে নামাজ আদায় করতেছি, প্রথমে এই কথা মনে করে আমি আল্লাহকে দেখতেছি। এটা যদি সম্ভব না হয় তাহলে এই কথা মনে করে আল্লাহ আমাকে দেখতেছে। কে আমাকে দেখতেছে? আরো জোরে আওয়াজ করে বলেন কে দেখতেছে? এখন নামাজ যদি পড়ি এই উদ্দেশ্যে, মানুষ আমাকে বলবে নামাজ, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আরো জোরে আওয়াজ করে বলেন। হাজী সাহেব হজ করছে, নামের সাথে যদি হাজী না লাগা বেজার হয় কি হয় না? হজ করছে কেন? হাজী লাগানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আরো জোরে আওয়াজ করে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজি কেউ নামের সাথে লাগা। একবার হজ করে হাজী না লাগাইলে তার সেন্টিমিটার গরম হয়ে যায়। এরকম হাজী সাহেব আছে না নাই? তাহলে হজ হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আরো জোরে আওয়াজ করে বলেন কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। মুহতারাম হাজিরিন, আজকে তো আমাদের ওই নামাজ পড়তে ভালো লাগে না, আমাদের দিলের সম্পর্ক হয়ে গেছে দোকানপাটের সাথে। সুযোগ পাইলেই দোকানে গিয়ে বসে, সুযোগ পাইলেই দুইজনে গীবত আর সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? অথচ কারো দিল যদি মসজিদের সাথে লটকানো থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। বলুন না সুবহানাল্লাহ। নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। 1 নম্বর হইল ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশা। 2 নম্বর হইল ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালকে কাটাইছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে। কথা ঠিক না ঠিক? আজকে আমাদের অবস্থা কি? যৌবনকালে কি ইবাদত করব? এখনো তো দাড়ি হাঁকছে না, এখনো মেয়েকে বিবাহ দিছি না, ছেলেকে বিবাহ করাইছি না, এখন নামাজের সময় হইছে। কথা ঠিক না ঠিক? আর যারা আওয়াজ করে বলেন। অথচ আল্লাহর রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিসের পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। এক নম্বর হইল বার্ধক্যতার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করো। অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করো। দরিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে গনিমত মনে করো। 5 নম্বর হইল মৌতের পূর্বে হায়াতকে গনিমত মনে করে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বার্ধক্য হওয়ার আগে আগে যৌবনকালকে গনিমত মনে করা দরকার কি দরকার না? যৌবনকালে ইবাদত বندگی কম হইতো না বেশি? আরো জোরে, আরো আস্তে করে সবাই আওয়াজ করে বলেন, কম না বেশি? যৌবনকালে ইবাদত বندگی বেশি করতে হবে। এই যৌবনকালের দাম সবার কাছে বেশি, পরিবারের কাছেও বেশি, দেশের প্রধানমন্ত্রীর কাছেও বেশি, দেশের নেতা খেতা আছে না তাদের কাছেও বেশি। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কোন নেতা এরকম আসেনি বুড়াদেরকে নিয়ে চলে না, 18 বছর 20 বছরের ছেলে ফেলেদেরকে নিয়ে চলে, বলে এটি হলো লাঠি, কাজে লাগবে। কথা ঠিক না বেঠিক? তাহলে ওই যুবকদের দাম হইল সবার কাছে বেশি। কথা ঠিক না? এই কারণে যৌবনকালে যে ইবাদত বندگی করতে পারবো, বৃদ্ধ হইলে কি এগুলা করা সম্ভব? এই যে আজকে যুবকদের উদ্দেশ্যে আয়োজন, তারা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ করে বলেন, পারতো। কিন্তু তারা এই দ্বীনি মাহফিলের আয়োজন করছে। এই কারণে তাদেরকে মারহাবা দেওয়া দরকার কি দরকার না? তাদেরকে উৎসাহিত করা দরকার আছে না নাই? এরকম মাহফিল প্রতি বছর হোক, এটা আপনারা চান কি চান না? আরো জোরে আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, এই কারণে যৌবনকাল কাটাইবো আল্লাহর ইবাদত বندگির মধ্যে। পারবো তো ইনশাআল্লাহ? এখন যারা বুড়া হয়ে গেছেন, যৌবনকালে যত গুনাহ করছেন তওবা করেন। পারবেন না ইনশাআল্লাহ? মরার আগে আগে তওবা কইরা মরা। কথা ঠিক না? তাহলে আমি বলতেছিলাম, 7 শ্রেণীর লোককে আল্লাহ কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবে। মনে আসেনি আপনাদের? আরো জোরে বলেন, আসেনি? 3 নম্বর হইল ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে যাদের দিনগুলা মসজিদের সাথে লটকানো থাকতো, ফজরের নামাজ আদায় করেছে, মনের মধ্যে হইল কোন সময় জোহরের নামাজ আদায় করবে, জোহরের নামাজ আদায় করেছে, মনের মধ্যে হইল কোন সময় আসরের নামাজ আদায় করবে, আসরের নামাজ আদায় করেছে, কোন সময় মাগরিবের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ আদায় করেছে, মনের মধ্যে হইল কোন সময় এশারের নামাজ আদায় করবে। এরকম যাদের দিলগুলা মসজিদের সাথে লটকানো থাকবে, নবী বলেন কাল কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুমিন মুসলমান, ওই দুই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে যারা আল্লাহর মহব্বতে একজন আরেকজনের সাথে একত্রিত হইতো, আল্লাহর মহব্বতে আবার একজন আরেকজন থেকে পৃথক হইতো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে যে আমাদের একত্রিত হওয়া, এটা কি আল্লাহর জন্য কি আল্লাহর জন্য না? আরো জোরে আওয়াজ করে বলেন। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। কথা ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে যাদেরকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা তার দিকে আকৃষ্ট করেছিল, আর সে ওই সময় জবাব দিয়েছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আমার রব
আল্লাহ তাআলাকে ভয় করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবে যারা ঈমান গোপনীয়তার সাথে দান খয়রাত করত, ডান হাতে দান খয়রাত করত, বাম হাত পর্যন্ত ঠের পায় না। 7 নম্বর হইল ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে যারা একাগ্র চিত্তে আল্লাহ তাআলাকে স্মরণ করত আর তাদের চোখ বেয়ে পানি প্রবাহিত হইত। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের আওয়াজ উঁচু হবে না নিচু হবে? তাহলে আমরা তো নিচু। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর ভয়ে কাঁদা। কার ভয়ে কাঁদা? আজকে কি আল্লাহর ভয়ে আমরা কাঁদি? আরো জোরে বলেন। আজকে তো আমাদের দিল গুনাহ করতে করতে এই পরিমাণ শক্ত হয়েছে, আমাদের চোখ দিয়ে পানি আসে না। কথা ঠিক তবে ঠিক। আজকে মৌতের ভয় আমাদের দিলের মধ্যে নাই, কবরের ভয় আজকে দিলের মধ্যে নাই, হাসরের ময়দানের ভয় নাই, ফুলসেরাতের ফুলের ভয় নাই। কথা ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ তাআলাকে ভয় করো ফুলসেরাতের ফুল পার হওয়ার আগ পর্যন্ত। কথা ঠিক না বে ঠিক? তাহলে এই ভয় যদি আমাদের দিলের মধ্যে থাকে তাহলে আল্লাহর কথা স্মরণ হইলেই, আল্লাহর কথা স্মরণ হইলে কি আসবে? কান্না আসবে। আল্লাহর রাসূল বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম প্রকৃত ঈমানদার যে হবে সে নামাজ কায়েম করবে। কথা ঠিক না বে ঠিক? তাহলে নামাজ পড়লে লাভ না লস? দুনিয়াতেও লাভ, মরার পরেও লাভ। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দিনের দুই প্রান্তে নামাজ আদায় করুন। প্রথম প্রান্ত দ্বারা উদ্দেশ্য হইল ফজরের নামাজ আর জোহরের নামাজ, দ্বিতীয় প্রান্ত দ্বারা উদ্দেশ্য হইল আসরের নামাজ। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশ এর দ্বারা উদ্দেশ্য হইল মাগরিবের নামাজ আর এশারের নামাজ। ও মুমিন মুসলমান, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, পুণ্য কাজসমূহ পাপ সমূহকে মিটিয়ে দেয়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, আপনার সগীরা গুনাহগুলো maaf হবে। আরো যত নেক আমল আছে ওই নেক আমলের দ্বারা সগীরা গুনাহগুলো maaf হয় আর কবিরা গুনাহ maaf হয় তওবার মাধ্যমে। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে একটা লাভ পাইলাম, নামাজ পড়লে গুনাহ maaf হয়। তাহলে নামাজ পড়ব না ছাড়ব? 2 নম্বর, যে রিজিকের জন্য আজকে নামাজ ছাড়তেছি, ব্যবসার জন্য নামাজ ছাড়তেছি, চাকরির জন্য নামাজ ছাড়তেছি, ক্ষেতের মধ্যে কাজ করার জন্য নামাজ ছাড়তেছি। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দান করেন এবং আপনি নিজেও এর উপর অটল আর অবিচল থাকেন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুমিন মুসলমান, নামাজ আদায় করলে আল্লাহর ওয়াদা হইল আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। ওই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিতেছেন শুধু নিজে নামাজ পড়লে হবে না, পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দান করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই কারণে দেখেন হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে কিছু নসিহত করেছিল। এর মধ্যে একটা নসিহত হইল, ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বলে, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। ওই কাজ করতে গিয়ে তোমার উপর যদি কোনো মুসিবত আসে, তুমি এর উপর অটল আর অবিচল থাকো, এর উপর ধৈর্য ধারণ করো। তাহলে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে নামাজের নির্দেশ দিয়েছিলেন, আল্লাহর কাছে পছন্দের হয়েছে, আল্লাহ কালামে পাকের আয়াত হিসেবে উল্লেখ করে দিয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কারণে আমরা শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতাম না, পরিবার পরিজন যাতে বাঁচে, এই কারণে তাদের জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুহতারাম হাজিরিন, আজকে সন্তানাদি যাতে কষ্ট না পায়, তাদেরকে দুনিয়ার কষ্ট যাতে স্পর্শ না করে, আমরা পিতা মাতা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করতেছি। সকালবেলা ঘর থেকে বাইর হয়, সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে ফিরে আসতেছি, কেন? আমার সন্তান যাতে কষ্ট না পায়, এই সন্তান কষ্ট যাতে না পায় এত কষ্ট করতেছি। কিন্তু আমার সন্তানকে যদি নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, বেপরদায় চলার কারণে, নাফরমানি করার কারণে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করে, তখন অবস্থাটা কেমন হবে? তাহলে দুনিয়ার কষ্ট থেকেই বাঁচাইতে হবে না আখিরাতের কষ্ট থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে? আরো জোরে আওয়াজ করে বলেন, আজকে থেকে সন্তানাদেরকে নামাজের নির্দেশ দান করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দান করো যখন তাদের বয়স হয় 7 বছর। 7 বছর হওয়ার পরে নামাজের নির্দেশ দাও। 10 বছর হলে নামাজ যদি না পড়ে তাহলে বেত্রাঘাত লাগাও। কি লাগাও? আরো জোরে আওয়াজ করে বলেন, কি লাগাও? আজকে নিজেই নামাজ পড়ি না, সন্তানকে নামাজের দাওয়াত দিব কিভাবে? এই কারণে নিজেও নামাজ পড়তে হবে, সন্তানকে নিয়ে যাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে আওয়াজ করে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তো নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। 2 নম্বর না, 3 নম্বর হইল কোন বিপদের মধ্যে যদি আমরা পড়ি নামাজ আদায় করব। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোন মুসিবত আসতেন, ইজা হাযাবাহু আমরুন সাল্লা, রাসূল কোন মুসিবত যদি উনার সামনে আসতো তৎক্ষণাৎ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতো। বলুন না সুবহানাল্লাহ? আজকে তো আমরা কোন পেরেশানির মধ্যে বললে নামাজ পড়ি না, খালি দুনিয়ার মাধ্যম খুঁজি। কথা ঠিক না বেঠিক? ভাই, পেরেশানি দূর করবে কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? কাজে চাইবো কার কাছে? তাহলে নামাজ পড়লে এই লাভ, আরো লাভ আছে। কয়টা বলবো? নামাজ না পড়লে ক্ষতি কি বলেই আমার আলোচনা শেষ। দেখেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাইবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাইবে। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়দিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন
হাত্তা আতানাল ইয়াকিন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাইবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাইবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলা? জাহান্নামীরা বলবে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা নামাজ আদায় করতাম না, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা পরকালকে অস্বীকার করতাম। এমন মুহূর্তে আমাদের সামনে মউত চলে এসেছে। মুহতারাম হাজিরিন, আফসোস করবে সেদিন, কাজে আসবে? আরো জোরে বলেন। তাহলে কয়টা কথা বললাম? নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে। 2 নম্বর, আপনাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করছে, অভাব অনটন অনেকের আছে না নাই? মিসকিন আছে না নাই? আপনার উপর যাকাত ফরজ, আপনার জন্য উচিত হলো তাদেরকে যাকাত দেওয়া। কথা ঠিক না বেঠিক? নাহলে জাহান্নামে যাইতে হবে। এরপরে সমালোচনার গুণটা তো আমাদের মধ্যে বেশি। কথা ঠিক না বেঠিক? সুযোগ পাইলেই সমালোচনা, সুযোগ পাইলেই সমালোচনা। কথা ঠিক না বেঠিক? সমালোচনাকারী যারা হবে তারা জাহান্নামের মধ্যে যাইবে, যারা পরকালকে বিশ্বাস করবে না তারা জাহান্নামের মধ্যে যাইবে। মুহতারাম হাজিরিন, কার হায়াত কোন দিন শেষ হয়ে যায় এটা কি বলা যায়? আরো জোরে বলেন। আমার আলোচনা শেষ। আমি আপনাদের সামনে কালামে পাকের সূরা বাকারার 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দান করছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করেন। পুরুষ যারা আছে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। মহিলারা যারা আছে আউয়াল ওয়াক্তে ঘরের মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিশেষে এই যুব সমাজ যারা আছে, মহল্লাবাসী যারা আছে, সকলের জন্য দোয়া করি। আমাকে যে দাওয়াত দিয়েছে মাওলানা শামসুল ইসলাম, এই শামসুল হলো আমার ছাত্র, আজকে বেটা হইলো মাওলানা, বলেন না আলহামদুলিল্লাহ। এগুলো হইলো আপনাদের মহল্লার বাতি। এ যদি আজকে আলেম না হইতো, অন্য ধরনের হইতো, আরো যুবকদেরকে নিয়ে ওয়াজের আয়োজন করতো না, গানের আয়োজন করতো। কথা ঠিক না বেঠিক? এই কারণে সে আলেম হওয়ার কারণে এত সুন্দর একটা আয়োজন করছে। এই কারণে তাকে উৎসাহিত করবেন তো ইনশাআল্লাহ, তার পাশে সবসময় থাকবেন তো ইনশাআল্লাহ। এরপরে এই প্যান্ডেল ওয়াজের আয়োজন করতে গিয়ে যারা মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।